বলছি লাজু যদি ট্রেনে না গিয়ে গাড়িতে যায় তাহলে কি কোনো অসুবিধা আছে, মানে আমি জিজ্ঞেস করছি। না 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 না, একদমই নয়, আমি এটা কোনোভাবেই অ্যাডভাইস করব না। আমি আজ এই অশান্তিটার জন্যই কিন্তু লাজুর শরীরটা আরো খারাপ হলো। সুদেব দাদা না এতটা নির্বোধ। সে তো জানি, কিন্তু কৃষ্ণর ওইভাবে চেঁচামেচি করাটা ঠিক হয়নি। কি করতো ছোটদা ভাই? চুপ করে থাকতো। লাজুর এই অবস্থায় স্টেশন অব্দি যাওয়া পসিবল হতো না, ও রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যেত। যাকে যাকে সব ভেবে আর কি হবে, দেখি ডাক্তারবাবু কি বলেন। দেখো বাবা, লাজুর শারীরিক যা অবস্থা, এতটা পথ যাওয়ার ধকলও নিতে পারবে না। সেই জন্যেই আমরা বলেছিলাম যে ওকে নিয়ে না বেরোতে। তুমি তো কথা শুনছো না। এই যে রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হতো তখন তুমি কি করতে? তুমি তো একা একেবারে দিশেহারা হয়ে পড়তে না। মাসুদেব, আমি বুঝতে পারছি এইভাবে নিজের স্ত্রীকে আমাদের বাড়িতে রেখে যাওয়ার ক্ষেত্রে তোমার একটু মানসিক অসুবিধা হচ্ছে, কিন্তু কি করবো বলো। আর তুমিও যে সব কাজ ফেলে আমাদের বাড়িতে এসেছো স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য, সেটাও বুঝতে পারছি, কিন্তু সবকিছু তো আমাদের হাতে নেই, তাই না? ওর যা শারীরিক অবস্থা, এতটা ধকল তো নিতে পারবে না, সেটা বুঝো একটু। কৃষ্ণর সঙ্গে তোমার যে কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়েছে, সেসব অভিমান দূরে সরিয়ে রেখে লাজুর শরীরের কথাটা একটু ভাবো। এই যে যখন তখন সেন্সলেস হয়ে যাচ্ছে, বলো তো কি বিপদ হবে? তাই বলছিলাম যে ও যতদিন না সুস্থ হয়ে ওঠে, সে কটা দিন নয় আমাদের বাড়িতে থাকুক। না না, সে না গেলে চলবে কেন? আমি একা বাড়িতে ফিরলে মা আমাকে ঘরে ঢুকতে দেবে? আপনারা শহুরে মানুষজন না আমাদের গা ঘরের সমস্যাটা বুঝতে চাননি। দেখো বাবা, মানে রাজুর এই অবস্থা শোনার পরেও তোমার মা কি বলবেন এই আধমরা মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য? বলবেন? দেখো সুদেব, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছে, যেরকম নির্দয় আচরণ তুমি করছো না, সেটা গাঁ ঘরে কেন, দুনিয়ার কোথাও কেউ করে না, কোথাও না। সে আপনি আমাকে যা খুশি তাই বলুন, আমি অমানুষ হতে পারি, নির্দয় হতে পারি, তবু আমি বলবো লাজুর এমন শরীরের অবস্থার জন্য আমরা দায়ী নই। সে নিজের ইচ্ছে তার শরীরে এমন দশা করেছে। এখন তিনি কথা কথায় মুততে যাবেন আর আমার হয়রানি হবে। কেমন দেখলেন ডাক্তারবাবু? দেখুন, ও তো ডক্টর সাহার ট্রিটমেন্টে ছিল, আমি বেসিক যা কিছু চেক করলাম। ইনফ্যাক্ট আমি এখনই গিয়ে ডক্টর সাহাকে সব কিছু রিপোর্ট করব, কিন্তু আমার ধারণা যে ডক্টর সাহাও আমার সাথে একমত হবেন। আপনার কি মনে হচ্ছে? ডক্টর সাহা যেটা বলেছিলেন সেটাই, ওনার এখন যা শরীরের অবস্থা, ওনাকে রেস্ট করতেই হবে। ইনফ্যাক্ট ওনাকে 3 দিনের একটা বেড রেস্টে থাকতেই হবে। ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। এখন ওনার যা কন্ডিশন, সেখানে বারবার যদি ব্ল্যাক আউট হয়, বারবার যদি প্রেশার ফল করে, সেটা তো ভালো নয়। ওনার প্রেশারটাও কিন্তু অস্বাভাবিকভাবে লো। কিন্তু ডাক্তার
তাকে তো আজকে মানে এখনই গ্রামে ফিরতে হবে। এই অবস্থায় ট্রাভেল করার কোনো প্রশ্নই উঠছে না। ট্রাভেল করা এখন সাংঘাতিকভাবে রিস্কি। আর আমি ওকে একটা হালকা সেডেটিভও দিয়ে রেখেছি। ওর ঘুম হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। মনে হয় অসুস্থ শরীরেও পরীক্ষার জন্য অনেক খাটাখাটনি করেছে, মানসিক একটা চাপও পড়েছে। এই অবস্থায় ওর রেস্টটা ভীষণভাবে দরকার, না হলে কিন্তু ও একদমই সুস্থ হবে না। আর বাকি ওষুধপত্র কিছু দিয়েছেন কি? এখন বিশ্রামটাই ওর সব থেকে বড় ওষুধ। আর মেডিসিন তো কিছু চলছে দেখলাম, যদি বদল করতে হয় আমি ডক্টর সাহার সাথে আলোচনা করে চেঞ্জ করে দেবো। কিন্তু ডাক্তার, সে যদি সারাদিন জিরোয় সন্ধ্যেবেলা যেতে পারবে না? না, অন্তত আমি তার পারমিশন দিতে পারবো না। ওকে, আমি আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। ঠিক আছে। এক্সকিউজ মি ডক্টর, আমার না একটা কথা ছিল। বলছি লাজু যদি ট্রেনে না গিয়ে গাড়িতে যায় তাহলে কি কোনো অসুবিধা আছে? মানে আমি জিজ্ঞেস করছি। না 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 না, একদমই নয়। আমি এটা কোনোভাবেই অ্যাডভাইস করব না। যা শুনলাম ওনার গ্রাম তো অনেক দূর, প্রায় 3.5 ঘন্টার পথ। এতটা গাড়ি ট্রাভেল ওর পক্ষে বেশি। রাস্তায় কোনো অঘটন ঘটলে আপনারাই বিপদে পড়ে যাবেন। এনিওয়ে, ওষুধগুলো আপনাদের কাউকে মনে রেখে কিন্তু অ্যাজ পার ইনস্ট্রাকশন খাওয়াতে হবে। আসুন ডক্টর, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। শুনলে তো বাবা, আমাদের কারো কিছু করার নেই। আর এইসব ব্যাপারে রাগারাগি জেতাজেতি করার কোনো মানে হয় না। লাজুকে আজ নিয়ে যাওয়া হবে না, লাজুকে একটু শুয়ে নিতে দাও, আর আমরা সুস্থ করে ওকে গ্রামে পাঠিয়ে দেবো। বেশ, তবে তাই হোক। রাজু একে নেই তাক। তবে হ্যাঁ, এরপর যদি মা ওকে গড়ে না তোলে তখন আমি কিছু করতে পারবো না, এই আমি বলে দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কি বলি, সুদেবও থেকে যাক না লাজুর সাথে 2-3 দিন। তুমিও থেকে যাও, তুমি থাকলেও টেনশন কম হবে, ওর ভালোও লাগবে। না, আমার টাকা চলবে না, আমাকে আজকেই ফিরতে হবে। তবে হ্যাঁ, এরপর আমি লাজুকে নিতে আসবো না। তার যদি শ্বশুরঘর করার ইচ্ছে হয় তবে তাকে নিজে আসতে হবে। আমি এবার চলি। এই তুমি এদিকে এসো তো। আমি তোকে বোঝালাম, দেখো আর কি করবো বলো তো। আশ্চর্য।